হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো ডিফেন্স মেটালুর্জিক্যাল রিসার্চ ল্যাবরেটরি কর্মী নিয়োগ। স্টেপ বাই স্টেপ দেখবো সেখানে কি বলা হয়েছে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। স্টেপ বাই স্টেপ দেখবো সেখানে কি বলা হয়েছে। প্রথমে দেখেন ডিফেন্স মেটালুর্জিক্যাল রিসার্চ ল্যাবরেটরি, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, তার শর্ট ফর্ম রয়েছে DRDO। তারপরে দেখেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, কাঞ্চনবাগ, হায়দ্রাবাদ। স্টেপ বাই স্টেপ দেখব সেখানে কি বলা হয়েছে। তো এখানে দেখেন সিরিয়াল অফ নম্বর, ট্রেডস, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, নম্বর অফ পোস্ট। এখানে দেখেন ফিটার 1 নম্বরে বলা হয়েছে এবং পোস্ট রয়েছে 20টি। তারপরে দেখেন টার্নার, পোস্ট রয়েছে 8টি। তারপরে দেখেন মেকানিস্ট, পোস্ট রয়েছে 16টি। তারপরে দেখেন ওয়েল্ডার, পোস্ট রয়েছে 4টি। তারপরে দেখেন ইলেকট্রিশিয়ান, পোস্ট রয়েছে 12টি। তারপরে দেখুন ইলেকট্রনিক্স, পোস্ট রয়েছে 4টি। তারপরে দেখেন কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, পোস্ট রয়েছে 60টি। তারপরে দেখেন কার্পেন্টার, পোস্ট রয়েছে 2টি। তারপরে দেখেন বুক বাইন্ডার, পোস্ট রয়েছে 1টি। টোটাল কিন্তু পোস্ট রয়েছে 127টি। এবং দেখেন এসেনশিয়াল কোয়ালিফিকেশন, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, ITI পাস ইন রেসপেক্টিভ ট্রেডস। অবশ্যই আপনাকে ITI পাস হতে হবে, তাহলে আপনি এই পদগুলোতে আবেদন করতে পারবেন। আপনাকে আপনার যে কোয়ালিফিকেশন ITI পাস থাকতে হবে, তাহলে আপনি এখানে অনায়াসে আবেদন করতে পারবেন। এবং এখানে দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন ফর সিলেকশন অফ অ্যাপ্রেন্টিস। এখানে 2 নম্বরে বলা হচ্ছে ক্যান্ডিডেট হু হ্যাভ পাসড ITI qualifying examination from NCVT and CTBT as per regular candidate only are eligible। অবশ্যই যারা NCVT এবং CTBT রয়েছে, ITI কমপ্লিট করেছেন, তারা শুধুমাত্র এই পদে আবেদন করতে পারবেন। আপনাকে ITI পাস হতে হবে, তাহলে আপনি অনায়াসে এখানে আবেদন করতে পারবেন। তারপরে 3 নম্বরে সবচাইতে গুরুত্বপূর্ণ, ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি আন্ডারগন অর হু আর কারেন্টলি আন্ডারগোয়িং অ্যাপ্রেন্টিসশিপ আন্ডার অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 আর নট এলিজেবল টু অ্যাপ্লাই। এখানে বলা হচ্ছে যে প্রার্থীরা ইতিমধ্যে পাস করেছেন বা যারা বর্তমানে শিক্ষানবিশ আইন 1961 এর অধীনে শিক্ষানবিশ নিচ্ছেন, যারা এখনো প্রশিক্ষণ নিচ্ছেন ITI এ, তারা আবেদন করার যোগ্য নয়। যারা অলরেডি ITI পাস করেছেন তারা শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন। যারা বর্তমানে ইতিমধ্যেই পাস করেছেন তারা কোনো মতে এখানে আবেদন করতে পারবেন না, এবং যারা ITI প্রশিক্ষণ নিচ্ছেন তারাও কোনো মতে এখানে আবেদন করতে পারবেন না। তারপরে 4 নম্বরে বলা হচ্ছে ক্যান্ডিডেট ইন্টারেস্টেড টু অ্যাপ্লাই শুড ফিল দ্য গুগল ফর্ম অ্যাভেলেবেল অ্যাট দ্য লিঙ্ক। এই সেই লিঙ্ক রয়েছে along with completing of registration on। এখানে বলা হচ্ছে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের লিঙ্কে উপলব্ধ গুগল ফর্মটি পূরণ করতে হবে। অবশ্যই আপনাদের আবেদন করার পূর্বে এখানে দেখেন অবশ্যই আপনাদের আবেদন করতে হবে গুগল ফর্ম। এই সেই গুগল ফর্ম, যে গুগল ফর্মে প্রথমে আপনাদের আবেদন করতে হবে এবং নিবন্ধন সম্পূর্ণ করতে হবে। আপনাদের প্রথমে গুগল ফর্মে আবেদন করতে হবে এই সেই ওই ওয়েবসাইটের মাধ্যমে। এবং এখানে কি বলা হচ্ছে www.apprenticeshipindia.org। the registration number is to be filed in the Google form while filling the application। the registration number will further be verified at the time of
সিলেকশন ডকুমেন্টস ভেরিফিকেশন। এখানে বলা হচ্ছে নিবন্ধন সম্পূর্ণ করতে হবে। WWH এই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করার সময় রেজিস্ট্রেশন নম্বরটি গুগল ফর্মে পূরণ করতে হবে। অবশ্যই আপনারা যখন গুগল ফর্মে আবেদন করবেন, তারপর আপনাদের এই সেই apprenticeshipiindia.org এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন, গুগলের যে রেজিস্ট্রেশন আপনারা করেছেন নম্বরটি গুগল ফর্মে পূরণ করতে হবে। আপনাদের প্রথমে গুগল ফর্মে আবেদন করতে হবে, তারপর এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। এখানে কিন্তু বয়সের ক্রাইটেরিয়া এবং মাসিক বেতন উপলব্ধ করা নেই, এটা পরবর্তীতে ওনারা জানিয়ে দেবেন। তো এখানে বলা হয়েছে 20 নম্বরে, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু চেক দেয়ার ইমেলস periodically and keep the same active during the selection process. Emails submitted without application form will be rejected. এখানে বলা হচ্ছে প্রার্থীদের পর্যায়ক্রমে তাদের ইমেল চেক করার পরামর্শ দেওয়া হয়। অবশ্যই প্রতিনিয়ত আপনাদের ইমেল চেক করতে হবে। যখন আপনারা আবেদন করবেন, তখন যে আপনারা ইমেল আইডি দেবেন, এই ইমেল আইডি প্রতিনিয়ত আপনাদের চেক করতে হবে এবং নির্বাচন প্রক্রিয়া চলাকালীন একই সক্রিয় রাখা হয়। অবশ্যই যতদিন পর্যন্ত না আপনাদের নিয়োগ হচ্ছে, ততদিন পর্যন্ত আপনারা সেই ইমেল আইডি চেঞ্জ করবেন না। আপনাদের প্রতিনিয়ত যা যা আপডেট আসবে প্রতিনিয়ত আপনাদের ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং এখানে দেখেন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 31 মে 2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি PDF লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আরও আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন আর আপনাদের বন্ধুদের শেয়ার করবেন, কেননা তাদেরও যদি উপকার হয়। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো। তা আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।